হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। এতদিন তোমাদের সঙ্গে পুরনো ব্লগগুলোই শেয়ার করছিলাম। লাস্ট তোমাদের সঙ্গে শিবরাত্রির ব্লগটা শেয়ার করেছি অনেকটা দিন পর। যাই হোক, তোমরা যারা এখন ওই ব্লগটা দেখোনি অবশ্যই দেখে এসো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগলো। যাই হোক, সকাল এখন 7টা মতো বাজে। স্নান টান সেরে এখন দেখো শাড়ি পরে রেডি হচ্ছি। আমাদের বাড়ির শিব মন্দিরে যাবো একটু পুজো দিতে। 7:30 নাগাদ ঠাকুরমশাই চলে আসে পুজো দিতে। আমাদের আসতে কিন্তু একটু দেরি হয়ে গেছে, আজকে একটু ঠাকুরমশাই কিন্তু তাড়াতাড়ি হয়ে চলে এসছে। তো এই যে দেখো চলে এসেছি। আর আজকে কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কি সংক্রান্ত হতে চলেছে। আজকের হলো সেই দিন তোমাদের দাদাভাই চলে যাবে কাজে। তো 2 মাস হয়ে গেল ছুটি, অনেকটা দিন এইবারে থেকে গেল। তো যাই হোক, যেতে তো হবেই, কাজে তো ফিরতে হবে, কিছু করার নেই। তো সেই জন্য তোমাদের দাদাভাইয়ের নামে একটু মন্দিরে পুজো দিতে এসছিলাম। ও তো আজকে রাত্রেই বেরিয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখো আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে বাড়ি ফিরবো। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি এখনো। এই যে বাবু, এই যে ডোডো, কোথায় গেছিলে? দেখো ওদিকে। পুজো দিয়েছো? কেমন করে নমো করেছো? কেমন করে করেছো? ওর জন্যই লেট হয়ে গেছে, কিছুতেই উঠবে না। কিছুতে উঠিস নি, বাবাকে উঠিয়ে দে। তো এখন এই যে ওকে খাওয়া দাওয়া করাবো। এখন কিচ্ছু কাজ হয়নি, তাড়াহুড়ো করে শুধু স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এখন ঠাকুর পুজোই হয়নি আমার। তো চলো এখন এইসবই করি। আর একজনকে দেখো এসেই ক্লান্ত শুয়ে পড়েছে। সকাল সকাল উঠতে হয়েছে তো তাই। পরশু থেকে তো সকাল সকালে উঠতে হবে তোমাকে, অভ্যেস করে নিচ্ছে এখন আজ থেকে। এখন 10:30 বাজে, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই। সোনাকে নিয়ে গেছে ঘুরতে। আর একজন এখন এসছে নাকি, কি এনেছে দেখি, আমাকে ডাকলো, বেরিয়ে আসতে বললো, দেখা যাক কি এনেছে। কি আছে? পাপা কই? কি দই? কি হবে? খাবে টক দই? ভালো হবে ওই সে হাঁড়িতে করে যারা আনে, তো টক দই ভালো হবে, মিষ্টি দই ভালো হবে। এত নিওনি নষ্ট হবে, এত নিওনি নষ্ট হবে। না না না, খাবে নি কেউ, থাকবে নি, নষ্ট হবে। হোক, না না তো নিওনি, তুমি টক দই না বরং লস্যি। কি হবে কিলো? এতটা করে নিয়ে নষ্ট হবে, কেউ খাবে না, তারপর থাকবে না, চলে যাবে তখন। তো এই যে বাবু দই দিয়ে চলে গেছে। আর এগুলো মনে হয় ঘরের পাতাই টক দই, এই জন্য এরকম প্যাকেটে করা। তো যাই, এটাকে ফ্রিজে তুলে রাখি। আর এদিকে আমি এখন একটু রান্না বান্না করছি, মাছের ঝোল। মা বাড়িতে নেই, মা একটু তমলুক গেছে, মানে ভাত তরকারি রান্না করে দিয়ে গেছে, শুধু মাছের ঝোলটা বানাবো। তো চলো এগুলো চটপট করে নিই। সোনাকে নিয়ে গেছে, আসার আগে এগুলো সেরে নিতে হবে, কারণ কোন সকালে উঠেছে তো ওরও একটু ঘুম ঘুম পাচ্ছে। তো এলে ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বেলা প্রায় 11:30 মতো বাজতে যায়। এদিকে দেখো সোনা ঘুমোচ্ছে। তো মানে ও তো সকাল সকাল উঠেছে, 7টা বাজেনি তখন উঠেছে, ঘুমো পাচ্ছিল। ওই ওর পাপা একটু আগেই দিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। মানে ওখানে নাচানাচি করছিল, এত ক্লান্ত হয়ে ওখানেই ঘুমিয়ে গেছে। তো পাপা কোলে নিয়ে এসছে, এসে এখন শুয়ে দিয়েছি। এই যে ঘুমিয়ে নিল, আর সারা দুপুর ঘুমাবে না, আমাদের কাউকে আর ঘুমোতে দেবে না। ওনার তো ঘুম কমপ্লিট, আমরা তো কোন সকালে উঠেছি, আমাদের আর ঘুম কমপ্লিট হবে না। দেখা যাক কখন ওঠে। একটুবারে উঠি ওকে স্নান করিয়ে মানে ভেবেছিলাম তাড়াতাড়ি আনিয়ে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু তার আগেই ঘুমিয়ে গেছে। কি আর করা যাবে, বাচ্চা যখন যেটা চাইবো সেটা তো আর হবে না। তো দেখা যাক বাবুর এখন কখন টাইম হয় ওঠে। আর ঘুমিয়ে আছে, 4-5টা যেন নিস্তব্ধ। আর উঠে পড়লে এক্ষুনি চিৎকার চেঁচামেচি তো শুরু করে দেয়। তো যাই হোক, দেখা যায় এখন কখন ওঠেও। কি গো, কাটা হয়েছে চুল দাড়ি? দেখি, বসো দেখি ভালো করে। কষ্ট হয়েছে চুল দাড়িটা কেটে দিতে? হ্যাঁ, বেশ রকবাজি ভালো লাগছিল। আর একজনকে দেখো, তো বেঁধে রেখেছিল, তুমি কেন বসে পড়েছো ওখানে? একজন বলছিল তার শখের গোপদাড়িগুলো কেটে দিচ্ছি, তার ডিউটি যেতে হবে না নাকি? আর এই যে একজন
চোখে সারা দুপুর ঘুম নেই বলেছিলাম না, তখন ঘুমিয়ে নিয়েছে আর ঘুমাবে না, আর আমাদেরকে ঘুমোতেই দেয়নি। এখন এগুলো কি করছিস? ধুলো ঘাঁটছে। এ কি ডোডো? 5:30 বাজতে যায়। বসে আছি, একটু পরেই বাবার বাড়ি যাব, কারণ ও তো রাত্রেই বেরোবে, তো মানে ভোর রাতেই বেরোবে, সেই জন্য ওখানেই যাব, ওখান থেকেই বেরোবে। তার জন্য একটু পরেই যে বেরোবো। ও গেছিলো চুল দাড়ি কাটতে, সকালের দোকান বন্ধ ছিল, এখন কেটে এলো। কি গো ঠাকুমা? তো চলো একদম এখন যাই, রেডি হয়ে পরে দেখা হচ্ছে। তো এখন 6:30 বাজে, যে দেখো রেডি হয়ে পড়েছি, এখনো বেরোতে পারিনি। আর এই যে একটা বড় ব্যাগ, এটা তো বাইকে যাবে না, টোটোর জন্য অপেক্ষা করছি, এটা টোটোয় দিতে হবে। আর এই যেদিকে বাবার ছেলে একদম রেডি। কি রে ডোডো? এই ডোডো, এই ডোডো, পাপা চলে যাচ্ছে। আর এই যে আমার বড়মশাইয়ের মন খারাপ। কি গো তোমার মন খারাপ? আর একজনের কাণ্ড দেখো, চাই খাটটা ভেঙে দিবে রে। দাদুর দেওয়া খাট তুই ভেঙে দিবি? হ্যাঁ, দিয়ে আবার পাপা করে দেবে নতুন খাট। ও তাই, দেখো আরো বলছি বলে আরো করতেছে। তো এই যে বরের সঙ্গে এখন বেরিয়ে যাচ্ছি শ্বশুর বাড়ি থেকে, আবার ফিরবো, হয়তো হয়তো নয়, একা একাই ফিরবো আবার কিছুদিন পরে। তাই তো? মিস করছো? মিস করছো না? মিস করবো, তাই তো? কোনো যেতে ইচ্ছে নেই, থেকে যাও। অনেকদিন ছুটি কাটিয়ে নিলই, বেশি দিন থাকলেই অবস্থা হয়, ওর জন্য মন খারাপ। চলো বেরিয়ে পড়ি এখন। তার নাতি চলে যাচ্ছে ঠাকুমা, নাতি চলে যাচ্ছে। আসি ঠাকুমা। বাড়ির ভেতরে ঠাকুমার সঙ্গে দেখা করে চলে এসেছি বাইরে, এখানে রাস্তার দিকে। এখানে বাবার দোকানে বাবা মা সবাই বসে রয়েছে। তো এখানে বাবা মার সঙ্গে দেখা করে বেরিয়ে যাবার, অনেকটা সন্ধে হয়ে গেছে, 7টা অলরেডি বেজে গেছে। আসলে টোটোর জন্য অপেক্ষা করছিলাম, ওর ওই বড় ব্যাগটা তুলে দেবো বলে, ওই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। চলো এখন চটপট করে বেরিয়ে পড়ি। কি এই যে এখন বরমশাই ব্যাগ প্যাকিং করছে, এই যে আমার ট্রলিটা নিয়ে যাচ্ছে। তো শীতের পোশাকগুলো যেগুলো এনেছিল, ড্রেস ফ্রেস অনেক জিনিস হয়ে গেছে। কি গো, আর একজনকে ওখানে দেখো কি করছে, দাদা এসছে, দুজন মিলে মশারির ভেতরে ঢুকে এখন খেলা করছে। এই ব্যাগে ভরে এনেছিল, সব এখন ট্রান্সফার করছে এই ব্যাগে। কি হলো, খেলছো? আচ্ছা, সব ঢুকবে তাই? এগুলো সোয়েটার আলাদা রাখো, ওখানে গিয়ে ঠান্ডা লাগবে আবার। তো করছে এখন, ব্যাগ প্যাকিং করুক, আমি আমার এদিকে কাজগুলো সারি এখন। ওদিকে বরমশাই ব্যাগ গোছাচ্ছিল, ওকে একটু হেল্প করে দিলাম। তো এখন ওই প্রায় 9টার মতো বাজে, এখন আমি ওর জন্য একটু খাবার বানাচ্ছি। মানে যেহেতু ও ভোর রাতে বেরিয়ে যাবে, তো সকালে খাওয়ার জন্য ওকে কিছু একটা বানিয়ে দেব। প্রথমেই বলেছিলাম ওকে একটু রুটি তরকারি মতো বানিয়ে দিই, পরে বললো অত কিছু বানাতে হবে না, তুমি আমাকে সিম্পল একটু ম্যাগি বানিয়ে দাও, ওটাই খেয়ে নেব। আর তো তার জন্য একটু ম্যাগিটা বানিয়ে রেখে দিচ্ছি। ভোরের দিকে মানে রাত্রে যখন ও যাবে, ওটাকে গরম করে এয়ারটাইট কৌটোয় ভরে দেবো। তো জানো তো, মানে যাওয়ার আগের দিন আর যাওয়ার দিনও সেরকম কিছু খেতেই চায় না, এমনিতেই মনটা খারাপ থাকে, সেরকম কিছুই খেতে চায় না। আর এইবারে মনটা ওর আরও বেশি খারাপ হয়ে গেছে, তার উপরে সোনাকে ছেড়ে যেতে না ওর আরও বেশি মনটা মানে কষ্ট হচ্ছে। আর এত বেশি বাবা ছেলে কদিন ঘোরাঘুরি করেছে। তো যাই হোক, মনটা তো ভীষণ খারাপ। জানি না সোনা কি করবে চলে গেলে, ওর পাপা পাপা ছাড়া তো কোনো কথাই নেই, সারাটা দিন পাপার কাঁধেই চড়ে রয়েছে, বাইকের ওপরেই চড়ে রয়েছে পাপার সঙ্গে। জানি না আমি কি করব ও চলে গেলে। তো যাই হোক, কিছু করার নেই, কাজে তো ফিরতে হবে।
তো চলো এখন এই যে রান্নাবান্নাটা করে নিই, ওদিকে রাত্রের খাওয়া দাওয়া এখনও হয়নি কারো। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের হয়ে গেছে, এখন চলে এসেছি এই যে ঘুমোতে বিছনাপত্র করে। আর এই যে বাবা ছেলে এখানে ফোন নিয়ে পড়ে গেছে, সোনাকে ঘুম পাড়াবো, ওরও ঘুম পেয়েছে। আর ওই ভোর কটার দিকে বেরোবে? 4টার দিকে বেরোবে উনি ভোর রাতে। তো যাই হোক, তো চলো এখন ওকে ঘুম পাড়িয়ে নিয়ে, রাত্রিবেলা তো আর তুই উঠবি না, ভোরবেলা কালকে উঠে দেখবি পাপা বা চলে গেছে, তাই তো? ফোন দেখতে ব্যস্ত এখন। দেখতে দেখতে সময়গুলো যে কিভাবে কেটে যায় সত্যি বোঝা যায় না। 2 মাসের ছুটি কিভাবে যে কেটে গেল চোখের নিমেষে সত্যিই বুঝতে পারলাম না। এই তো এখনও মনে হয় এই তো কদিন আগেই এসছিল। যাই হোক, এখন রাত 3:30 বাজে, হচ্ছে মানে 4টা নাগাদ ও তো বেরোবে বলছিল। তো তার জন্য এই যে দেখো উঠে পড়েছে, ওর ব্যাগপত্র সমস্ত কিছু রেডি করে দিয়েছি। সোনাকে আর তুলিনি, কারণ ওই বলছিল ওকে আর তুলতে না, কারণ যাওয়ার সময়ও খুব কান্নাকাটি করবে, মনটা ওর খারাপ হবে। ওই আগের বারে যখন এসছিল ওই রাত্রে যাওয়ার সময় ওকে তো উঠে পড়েছিল, বাসে উঠে গেছে দেখে ভীষণ কান্নাকাটি করছিল। তো সেই জন্য বলছিল ওকে আর তোলার দরকার নেই। তো ঘুমিয়ে গেছে, সোনাকে তাই আদর করে এখন বেরিয়ে পড়ছে, ওরও মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, মায়া জিনিসটা না সত্যি অদ্ভুত হয়। তো যাই হোক দেখো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছে, মা বাবারাও উঠে চলে এসছে। আর এই যে বাবা এখন যাচ্ছে, সামনেই তো বাস স্ট্যান্ড, আমাদের সামনে যে মেন গেট রয়েছে ওখান থেকে বেরোলেই আমাদের মেন রাস্তা আর বাস স্ট্যান্ড। আমি আর যাচ্ছি না, কারণ সোনা তো ঘুমিয়ে রয়েছে। তো দেখো বাবা চলে গেল, মা ওকে এগোতে যাচ্ছে। তো এই সময় মানে এই সিচুয়েশানটা সত্যি আমাদের কাছে বড়ই কষ্টের হয়, মুখ ফুটে কিছুই বলতেও পারা যায় না, কিছু করারও নেই, যেতে তো দিতেই হবে। তো আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, যেতে তো আর পারি না ওর সঙ্গে। তো যাই হোক, এখন রাত অনেকটাই হলো, প্রায় 4টা বাজতে যায়। তো বাস পেয়ে যাবেই সঙ্গে সঙ্গে, আশা করা যায়। সকাল এখন 9টা বাজে, এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, উঠে চাটা খেয়ে মা নিয়ে গেছে সোনাকে একটু দোকানের দিকে ঘোরাতে। ঘুম থেকে উঠে পাপার খোঁজ করেনি, ফোন ভিডিও কল করেছিলাম, ট্রেন দেখিয়েছে, তো সেই জন্যই বলছে পাপা ট্রেনে গেছে। আর এই যে আমার বরের গাড়িটা এখানে পড়ে রয়েছে, কাল তো এসেছিলাম এইটাই, এখানে থেকে গেছে। কদিন ধরে বেশ ঘুরেছি গাড়িটাই করে, এখন গাড়িটা একাই পড়ে থাকবে। তো যাই হোক, কালকে রাত্রে তো আর কোনো ভিডিও করিনি, ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে সকালে এই যে ফোন করলাম, যদিও রাত্রে করেছিল, 8টা নাগাদ ট্রেনে উঠেছে সকালে। তো যাই হোক, এই অবস্থা। এক জামাই গেছে, মানে এই বাড়ির এক জামাই গেছে, আর এক জামাই কিন্তু আসতেছে, মানে আমার ছোটো বোনের হাজব্যান্ড কিন্তু আজকে আসতেছে বাড়ি। তো বোন তো ওখানে রয়েছে, ওখানেই যাবে, বাড়ি যাবে। তো যাই হোক, অনেকটাই বেলা হলো, শোনার জন্য একটু খাওয়া দাওয়া বানাবো, বসে বসে চিপস খাচ্ছিল, মা ভেজে দিয়েছিল। তো যাই হোক, সামনেই দোল, মনটাও খারাপ, দোলে থাকতে পারলো না। সব অনুষ্ঠানে থাকবে বললেও বা কী করে সম্ভব বলো, সম্ভবত নয়, অনেকটা দিন ছিল এবারে। তো চলো এখন যাই, ওদিকে কাজকর্ম পড়ে আছে, বসে থাকলে তো আর হবে না। এখন 10:30 বাজে, এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি। আর শোনা গেছে কিন্তু ওর মিমির বাড়ি, মানে মেজদির বাড়ি তো এখানেই, তো জামাইবাবু এসেছিলো, ওকে নিয়ে গেছে দাদার কাছে ঘুরতে, এখনও আসেনি বাবু। আর এখন আমি রেডি হয়েছি, একটু বাস স্ট্যান্ডে গেছিলাম, বোনের হাজব্যান্ড এসেছিলো, কয়েকটা জিনিস নামিয়ে গেছে এখানে, বাস থেকে আর নামেনি। তো আমাকে ডেকেছিল, এই যে দেখো কত কিছু এনেছে ক্যান্টিন থেকে। এই যে দুটো ব্যাগ, এগুলো একটা আমার সেজো জামাইবাবু আর একটা বড় জামাইবাবু অর্ডার দিয়েছিল, ওগুলো এনেছে। আর এই যে শোনার জন্য হাগিস নিয়েছি ক্যান্টিন থেকে, এতগুলো স্টক, তো ওগুলো এখানে নামিয়ে দিতে ডাকছিল, তাই গেছিলাম। তো চলো এগুলোকে এখন গোছাই, অনেকটা বেলা হলো, খাওয়া দাওয়া কিছুই হয়নি এখনো। তুমি কোথায় গেছিলে? দাদার বাড়ি। ও, আর তোমার পাপা কোথায় গেছে? ট্রেন নিয়ে চলে গেছে, তোমায় নিয়ে যায়নি? বলে বাবা, আমার ছোনা বাবাটাকে নিয়ে যায়নি, পাপার ভোগাড়ি কই? এই দেখ, এই তো। কে চড়াবে? বাবা। বাবা তো চলে গেছে ডিউটিতে। আসো, কি হয়েছে? পাগল একটা, তুমি ঘুমিয়েছিলে, পাপা তো চলে গেছে তোমাকে ছেড়ে। আসছে আবার ডোডো। তো তো নিজের মতো এখন খেলায় ব্যস্ত। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই টাটা, সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।